আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব মোটিভেশনাল একদল ব্যাঙের গল্প। যে গল্প থেকে আপনার আমার লক্ষ্যপানে ছোটার জন্য অনেক শিক্ষা রয়েছে। একদিন একদল ব্যাঙ একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিল। পাশে ছিল একটি গভীর গর্ত। এই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ সেই গর্তের মধ্যে পড়ে গেল। এই গর্তের গভীরতা এতটাই ছিল যে সেখান থেকে উঠে আসা বড়ই কঠিন, যেন সম্ভব হবে না। ব্যাঙ দুটি যখন পড়ে গেল, তখন উপরে থাকা ব্যাঙগুলো তাদের উদ্দেশ্য করে বলা শুরু করলো, এই গর্তের গভীরতা এতটাই বিশাল যে এখান থেকে উঠে আসার আর আশা করা যায় না, সম্ভব না। তারপরেও ব্যাঙ দুটি লাফালাফি করে উপরে আসার জন্য চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছিল না। উপরে থাকা সেই ব্যাঙগুলো বারবার বলা বলি শুরু করলো, অযথা কষ্ট করে লাভ নেই, বরঞ্চ মৃত্যুকে সহজ করে নাও, মৃত্যুকে স্বীকার করে নাও, তোমরা উপরে আসতে পারবে না। কিন্তু ব্যাঙ দুটি তারপরও বারবার চেষ্টা করলেন। লাফিয়ে লাফিয়ে ঢালু অংশকে পার হয়ে খাড়া অংশে আসলেন। যখনই ঢালু অংশকে পার হয়ে লাফিয়ে লাফিয়ে খাড়া অংশে আসে, আবার নিচে পড়ে যায়। আবার ঢালু অংশকে লাফিয়ে লাফিয়ে খাড়া অংশে আসে, আবার নিচে পড়ে যায়। তো এভাবে যখন বারবার চেষ্টা করতে থাকলেন, উপরে থাকা ব্যাঙগুলো বারবার বলতেছিল যে অযথা পরিশ্রম করে, অযথা কষ্ট করে কোনো লাভ নেই, তোমরা উপরে আসতে পারবে না, এই গর্ত অনেক গভীর, কাজেই তোমরা মৃত্যুকে স্বীকার করে নাও, তোমরা মৃত্যুবরণ করে নাও। যখন এই কথা বললেন, তখন দুটি ব্যাঙ থেকে একটি ব্যাঙ মনোবল হারিয়ে, আশা হারিয়ে সেখান থেকে লাফ দিয়ে আরও গভীরে চলে গিয়ে মৃত্যুকে স্বীকার করে নিলেন, মৃত্যুবরণ করে নিলেন। কিন্তু একটি ব্যাঙ রয়ে গেল। এই একটি ব্যাঙ বারবার চেষ্টা করতে থাকলো। উপরে থাকা ব্যাঙগুলো আবারও একই কথা বললো, অযথা পরিশ্রম করে লাভ নেই, অযথা কষ্ট করে লাভ নেই, উপরে আসতে পারবে না, বরং মৃত্যুকে স্বীকার করে নাও, ওই ব্যাঙের মতো নিচে লাফ দিয়ে মারা যাও, তাতে কষ্ট থেকে মুক্তি পাবে। কিন্তু এই ব্যাঙটি যেন কোনো কথাই শুনতেছে না। ব্যাঙটি নিজের মতো করে লাফিয়ে লাফিয়ে এক পর্যায়ে উপরে আসলো। যখন উপরে আসলো, উপরে আসার পর উপরে থাকা ব্যাঙগুলোকে উদ্দেশ্য করে একটি কথা বললেন। এই কথাটি শুনে উপরে থাকা ব্যাঙগুলো অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সে কথাটি কি? কথাটি ছিল, এই ব্যাঙ যখন উপরে আসলেন, আসার পর তখন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের ধন্যবাদ, আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমার মনোবল শক্ত হয়েছে, যার জন্য আমি উপরে আসতে পেরেছি, আমি গর্তের গভীরতা থেকে উঠে আসতে পেরেছি। হয়তো আজকে যদি এভাবে আমাকে চিৎকার করে উৎসাহ উদ্দীপনা না দিতেন, তাহলে আমার মনোবল ভেঙে ফেলতাম, হয়তো আমার মনোবল ভেঙে যেত, আমি হয়তো ওই ব্যাঙের মতো লাফ দিয়ে মারা যেতাম। আমি কানে শুনতে পাই না, আমি দু চোখে উপর দিকে যখন আপনাদেরকে লক্ষ্য করতাম, তখন দেখতাম আপনারা গলা ফুলিয়ে, গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। আর সেই উৎসাহ উদ্দীপনায় আজকে আমি এই মৃত্যুর হাত থেকে রক্ষা পেলাম। সুপ্রিয় বন্ধুগণ, উপরে থাকা ব্যাঙগুলো কি তাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে? না, বরঞ্চ কটু কথা বলেছে। মনোবল হারা, যেন মনোবল ভেঙে যায়, আত্মহত্যা করে, সেই কথাটাই বলেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই ভিডিও থেকে আমি 3টা শিক্ষা খুঁজে পেয়েছি। আপনিও যদি কোনো শিক্ষা পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শিক্ষা 3টা হলো, নাম্বার 1, যদি কোনো ব্যক্তি কখনো কঠিন মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, দেয়ালে পিঠ ঠেকে যায়, সব কিছু হারিয়ে ফেলে, যেন সামনের সব রাস্তা বন্ধ, এমন সময় পাশে থাকা লোকগুলো যদি তাকে উৎসাহ দেয়, পাশে থাকা লোকগুলো যদি তাকে উদ্দীপনা যোগায়, যদি সাহস দেয়, তাহলে শত কঠিন বিপদ মুসিবত থেকে দেয়ালে পিঠ ঠেকে গেলেও সেখান থেকেও এই ব্যক্তি বেরিয়ে আসতে পারবে। নাম্বার 2 নাম্বার শিক্ষা হলো, কোনো ব্যক্তি যদি সফল ব্যক্তিও থাকে, অনেক টাকাওয়ালা, অনেক সম্পদওয়ালা ব্যক্তিও যদি থেকে থাকে, আর এই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি কটু কথা বলে, যদি মনোবল ভাঙ্গা কথা বলে, যদি অস্থিরতাপূর্ণ কথা বলে, তাহলে এই ব্যক্তিও এক সময় মনোবল ভেঙে অস্থির হয়ে সাহস হারিয়ে ফেলে এক সময় আত্মহত্যা করতে বাধ্য হয় মানুষের কটু কথায়। তাই আমাদের উচিত হলো মানুষকে কটু কথা না বলে, মনোবল ভেঙে যাবে এরকম কথা না বলে উৎসাহ উদ্দীপনা দেওয়া। নাম্বার 3, কে কি বলল সেটা দেখার বিষয় না,
আপনি যদি আপনার লক্ষ্যপানে ছোটার জন্য, আপনার উদ্দেশ্য হাসিলের জন্য সফল ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে কে কি বলল সেদিকে লক্ষ্য না করে, কে কি বলল সেদিকে খেয়াল না করে নিজের লক্ষ্যপানে চলুন, নিজের লক্ষ্যপানে চলতে থাকুন। সফলতা আসবেই একদিন। ওই ব্যাংকটির মতো কানা হয়ে যান, চতুর্দিকে মানুষের কথা শোনা বন্ধ করে দেন, সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।